কিছু হচ্ছে না। মুন্নিদি কই? এইখানটাই বসু। ওর ভিতরে কি লাইট জ্বলছে? ওগুলো একটা কি সুন্দর লাইট জ্বলছে। এই লাইট গুলো কিসের গো? আরে লাইট গুলো ওরা ছেড়েছে। ও আচ্ছা আচ্ছা। দেখতে সমুদ্র উত্তাল পুরো। আরে মুন্নিদিকে এখানে নিয়ে আসতে হবে। ক্যামেরাটা কি করে? হ্যাঁ এবারে হচ্ছে। দাঁড়া দাঁড়া। শুভ্রাদি, তুমি বেনারস থেকে দীঘা দেখো। স্বাগতা তো অনেকবার ঘুরেছে, তুমি ঘুরেছো কিনা জানি না। ববিদি, বুলবুল, খুশবু, পিঙ্কিদি, ববিদি, আমি সাগর তীরে বসে শুধু দেখেছি তোমার আঁখি, শুধু মনে হয় নেই যে আমার সাগরকে দেখা বাকি। আমি দেখেছি তোমার আঁখি সাগরিকা। ও যাক, আপনাদের আশীর্বাদ ভালোবাসাতে দুটো কাজেই এসেছিলাম, ঠিক আছে, সফলতা নিয়ে বাড়ি ফেরা। তো যাই হোক, সেই আনন্দেই আপনাদেরকে একটু সমুদ্রের ঢেউ দেখিয়ে দিলাম। ঠিক আজকে আমার মনের ভেতরে এরকম করে উতাল পাতাল হচ্ছে, কোথায় তারকেশ্বর, কোথায় মেদিনীপুর, ঠিক আছে। তো চলে এসেছিলাম। যাই হোক, আশা করি সবাই তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ সমুদ্রটা। আর একবার দেখো, ধাক্কা মেরে দিয়ে রিঙ্কি আমার ধাক্কায় পড়ে যাবে। থ্যাংক ইউ নুপুতি। দেখো শুধু এরকম ভাবে আমার মনটা তোলপাড় হয় জানো, যখন তোমরা আমাকে ভালোবাসো। এটা ওল্ড দীঘা। দুষ্টু, মেদিনীপুরে এলে আমাকে বললে না? আরে আমি কতবার বলেছি মেদিনীপুর যাবো, মেদিনীপুর যাবো, মেদিনীপুর যাবো, আমার মুখস্থ করে দিয়ে ফেলেছে মানুষ, তুমিই শুধু জানো না। সমুদ্র এখন ডান্স করছে। আমি একবার ভয় পেয়ে করেছি, আর করছি না, ঠিক আছে। দুষ্টু, সমুদ্র নিয়ে গেলেও আমাকে ফিরিয়ে দিয়ে যাবে তোমাদের ভালোবাসায়, চিন্তা করো না। এ দেখো, এখানে বর্ডার আছে, বর্ডার, এই দেখো, এই বর্ডার পাস করে তারপর ওদিকে যেতে হবে। টাটা দি। আমি অসুস্থ ছিলাম দিদি, লাইভে ছিলাম না। ব্যাস, আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেল, মেদিনীপুরের আগে এটা কমপ্লিট হয়ে গেল গো, ওটা বসে মিটে গেছে। আমি যদিও একটু লেটে পৌঁছেছিলাম, যদিও আমার আসার প্রয়োজন ছিল না, তবুও ভিকটিমদের মনে স্যাটিসফাইয়ের জন্য আমি এখানে এসেছিলাম। তো সবই কমপ্লিট করে রেখেছিলাম, গোছানো কাজ, তো সেটা আজকে লিখিত পরিত হয়েছে। আর কিছু অংশ বাকি আছে, ওটা উকিলবাবুদের কাজ, উকিলবাবুরা করে দেবে। এই লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, এই প্লিজ কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো,
কমেন্ট করো কেমন লাগছে সমুদ্র 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 সমুদ্র। এই সমুদ্র কেমন লাগছে তোমরা বলো প্লিজ 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 প্লিজ। মুখটা দেখাচ্ছি না, পুরো পাগড়ির মতো লাগবে, এরকম করে বলে অভ্যস্ত নয় তো, এটা শিখছি। প্রথমে ব্যাক ক্যামেরায় বলবো, তারপরে ওই দেখো সমুদ্রের মধ্যে ইলিক ঝিলিক। ওই দেখো দেখো ছুটছে। বাহ, সুদীপ্তাদি দারুণ দারুণ। আমার করতে পারছি না। অদ্রিজা, ও দিদি আমায় কেন নিয়ে গেলে না গো? আমি দেখো সকলকে সবসময় এই দেখো না, এখন এসে গেছে, দেখাবো তোমায়। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এই দেখো, দেখতে পাচ্ছ? ডাইরেক্টে আসো, আমি তোমার সাথে কথা বলি। এখানেও ফ্যান ফলো। শোনো, এখানে আসা হতো না, অ্যাকচুয়ালি এই ভাইটির জন্য আসা হলো। আমি তোমাদের তার জন্য বলছি, ভাইটিকে দেখতে পাচ্ছ? যেদিন আমার অফিসে প্রথম পুলিশ পাঠানো হয়েছিল সেদিন এই ভাই কান্না করেছিল, এবং এই ভাই থানার সামনে দাঁড়িয়েছিল, বলল দিদি অনেকজনা ভয়ে পালিয়ে গেছিল। যখন পুলিশ এসে ডেকে নিয়ে গেল যে আপনাকে অফিসে থানায় দেখা করতে বলেন আইসি সাহেব, সেদিন এই ভাইটি, এই মুন্নিদিকে ফোন করো, মুন্নিদি ফোন করছে, সেদিন এই ভাইটি এত কান্না করেছিল, আমি ওদের কান্না দেখে সেদিনকে কান্না করে ফেলেছিলাম। পুলিশ দেখে কান্না করে না বাবলি মুখার্জি। বাবলি মুখার্জি এই যে এই ভাইটা প্রথম কেঁদেছিল, আর ওখানে বয়স্ক মানুষগুলো বসেছিল, এই ভাইটি বলতে পারবে, তারা বাইরে কাঁদছিল, তাদের কান্না দেখে আমি কেঁদে ফেলেছিলাম। আমাকে থানাতে ডেকেছিল বলে কাঁদিনি। সব সময় ভুল বোঝানো হয় মানুষকে। আজকে এই ভিকটিম ভাইটির সামনেই বোঝাচ্ছি আমি। এবার আমার ভাই গিয়েছিল, আমি থানা থেকে বেরোবো না, যতক্ষণ না বেরোবো ততক্ষণ পর্যন্ত প্রায় আমাকে অনেকক্ষণ, রাত কটায় বেরিয়েছিলাম বলো? তুমি বেরিয়েছো কটায়? প্রায় 12:30টার মতন হয়ে গেছিল। ভাই রাত 12:30টা পর্যন্ত ওইখানে ছিল, আর আমি তারপরে থানা থেকে বেরিয়েছিলাম, কারণ আমার সাথে ওনারা ইনভেস্টিগেশন করছে, মানে অ্যাকচুয়ালি সত্য উদ্ঘাটন করছিলেন। এই ভাই আসতে চায়নি, চিরঞ্জিত শঙ্কর জোর করে পাঠিয়েছিল যে তুমি যাও, দিদি অবশ্যই ছাড়া পাবে, কিচ্ছু হবে না, তোমাকে জানাবো। যাই হোক, চিরঞ্জিত শঙ্করের সাথে যোগাযোগ আছে। এবার চিরঞ্জিত মাঝে বলেছিল ভাইটি গিয়েছিল, ভাইটি আবারও যেতে চায় অফিসে, তো আমার আর মনে নেই সত্যি কথা বলতে। তো এখানে যখন এসেছি, তার শঙ্কর বললো কি ভাইকে ফোন করবো, তো এইখানে মার্কেটে একটা ভাইয়ের সাথে পরিচয়, ওরা আমার ফ্যান হয়ে গেছে, তো আমি বলছি হ্যাঁ করো। এবার তখন এসে বলছে দিদি তুমি নামবে না? আমি বলছি আরে সেই ভাইটি যা অন্তর থেকে কান্না করেছিল, এবং আমি দেখেছিলাম সেই ভাইটিকে কাঁদতে। ঠিক আছে, তো যাক, ভাইকে পেয়েছি, আপনারাও পেয়েছেন, ভাইকে অনেক অনেক ভালোবাসা। আর একটা পরিচয় পরে দেবো, সেটা এখন সিক্রেট থাক, ওটা এখন কিচ্ছু বলবো না, ঠিক আছে? ওগুলো পরে হবে। যাই হোক, ভাই সেদিনকে কি তোমার কি উপলব্ধি হয়েছিল বলো তো? প্রথম তুমি ওখানে গিয়েছিলে, কটার সময় গেছিলে একটুখানি বলো তো সেদিন? আমি এখান থেকে প্রায় মানে দোকানদারি করেছি, দোকানদারি করার পরে এখান থেকে গিয়ে মানে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে দোকানদারি করে বেরিয়ে গেছি, মানে জাস্ট এখান থেকে রাত 10টার সময় বেরিয়ে গেছি। তারপরে সেখানে দিদিকে যেভাবে ওরা অফেন্ডেড করছিল, সেটা দেখে নিজেকে মানে মনে হচ্ছিল যে এখানে আমারই থাকাটা দরকার। আপনারা তো আছেন, সেই দিনটা আমি ছিলাম। আজকে দিদিকে পেয়ে নিজেকে খুব গর্ব অনুভব করছি, যেটা পাওয়ার নয় সেটা আজকে পেয়েছি। সত্যি থ্যাঙ্কস টু গড, আর কিছুই নয়। যেটা সত্যি পাওয়ার নয় সেটা আজকে পেয়েছি। মানে আজকে দোকানদারি করে আমার এটাই ভালো লাগলো যে ভগবানকে পাশ থেকে পেলাম, আর কিছুই নয়। দেখেছো, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল কিন্তু। না, বাড়াবাড়ি কিছুই নয়। আপনারা ভগবান একজনই আছে না, ভগবান তো বিভিন্ন রূপে আসেন। এই সময় যে দিদি যেভাবে কাজ করছে সকলের জন্য, আমরা আছি, আপনারা থাকুন, আরও দিদি কাজ করুক, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি দিদি ভালো থাকুন। যাক, যেই শঙ্কর ফোন করেছে, তারপর আমি দেখি এই ভাইটা, এমা এ তো আমার সেনকে কান্না করছিল, থানার সামনে গিয়ে কিছুতেই আসবে না,
দিদিকে আগে ছাড়বে তারপরে ও আসবে, ঠিক আছে? আমার বলছি দিদি চলো, আমি ওর সাথে টোটো করে এসেছিলাম সেদিনকে, তাই তো ভাই? আমরা সবাই কিছু ভিকটিমরা যারা এসেছিল অনেকে ভয়ে পালিয়ে গেছে, কিন্তু এই ভাই পালায়নি, শেষ পর্যন্ত ছিল, তাও ওকে জোর করে পাঠিয়েছে চিরঞ্জিত। কারণ আমি জানি পুলিশ মানুষের কতটা ক্ষতি করতে পারে সেটা জানি, সেই জন্য যখন ক্ষতি হয়ে গেছে আর একটু বেশি করে ক্ষতি হোক সেই জন্য ছিলাম। কারণ পুলিশ কি করতে পারে সেটা সেদিন দেখেছিলাম, আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, সেদিনও দেখেছিলাম দিদির সাথে কি করেছিল পুলিশ। তো যাই হোক, সকলের ভালোবাসা এসছি। তো আমি ভাইকে আর ফোন করিনি, ভাইয়ের কাজটার জন্য আমি আর ফোন করিনি। চিরঞ্জিত আমাকে অনেকবার বলেছে যে ওই ভাইটা ফোন করেছিল, দিদি তুমি একটুখানি করো, এই করবো করবো করে করা হয়নি। কি ভাগ্যক্রমে ভাই নাকি আজকে সারাদিন লাইভও দেখেছে, ঠিক আছে? ওনার ওয়াইফের সাথে কথাও বলেছে, ওনার ওয়াইফও আমার ভক্ত, সেটা পরে কথা হবে, তো আমি নাম নেব না এখন। যাই হোক, বোনের সাথে আমার ভিডিও কলে কথা হলো, গুবলুর সাথে আমার ভিডিও কলে কথা হলো, ঠিক আছে? এখন এসেছি, ভাই বললো বিচ দেখাবে, এবার ভাই এখানে যেখানে একটুখানি ঘুরবো, তারপরে একটা পরে কথা বলবো। যাক, ভাইকে ভালো থাকুন, লাইভ দেখতে থাকুন, লাইভ দেখতে থাকুন আর ভালো থাকুন। এখন তোমরা সমুদ্র দেখো, সমুদ্র, ঠিক আছে? যাক, আমিও খুব খুশি ভাইকে পেয়ে। এরকম এই কাজটা করি শুধুমাত্র এইখানে, যেখানেই যাব না কেন একটা মানুষ থাকবে। এই একটা মানুষ চেয়েছি না ভগবানকে, ভগবান দিয়েছে ছাপ্পার পারকে, সত্যি কথা বলছি। যেখানেই যাই না কেন কেউ না কেউ পরিচিতি বেরিয়ে যায়, কেউ না কেউ আছেই আমার পরিবারের মানুষ, তাদের একটু দেখা, তাদের একটুখানি ভালোবাসা পেয়ে আমি সত্যিই বলছি আমি গর্বিত। কি যাবে সঙ্গে, এটুকুই যাবে। আগে সেই ভাইটি কাজ পায়নি, সেদিনকে ঘুরে এসেছে, উল্টে আমাকে ও পরিষেবা নিতে গিয়ে নিজে আমাকে পরিষেবা দিয়ে এসেছে। ওর চোখের জল মোছাবো কি, ও আমার চোখের জল মোছাতে থানায় ধর্ণা দেবে বলেছিল। এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে? দেখে চিনি না, জানি না, কিচ্ছু না। দিদি আমি কবে আপনার অফিস, অমুক দিন আসুন। সেই মানুষগুলো যখন বাইরে বেরিয়ে যখন বলছি স্যার ম্যাডাম যান আমি যাচ্ছি, তখন সেই মানুষগুলো যখন কাঁদছে, থানার উল্টো দিকে দাঁড়িয়ে আছে, কিসের স্বার্থে ছিল বলুন তো? তিনি কি আমাকে চেনেন? তিনি কি কোনো উপকার পেয়েছেন? তিনি কি আমাকে জানেন ঠিক মতো করে? লাইভে যতটুকু আমি দেখাই ততটুকু দেখে না তো। ভক্তি, ঠিক আছে? তো ভক্তিতেই মুক্তি, তো ভাইয়েরও মুক্তি, ভাইও পাবে তার যন্ত্রণা থেকে। আমার যন্ত্রণা থেকেও ভাই আমাকে মুক্তি দিয়েছে। সেদিনকে মেন্টাল সাপোর্টটা আপনাদের খুবই প্রয়োজন ছিল, কারণ আমারও মন বলে কিছু আছে। আমিও যখন অন্যায়ভাবে আমার সাথে যখন দিনের পর দিন একটার পর একটা অন্যায় হয়, অপমানিত হই, লাঞ্ছিত হই, তখন আমারও মন বলে কিছু আছে, মনটা অবশ্যই অন্তর কেঁদে ওঠে। আর সেই কান্না দিকে মানুষ কিন্তু আবার সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করে। আমি কারো কান্না দিকে ক্রিটিসাইজ করি না। যাই হোক, সমুদ্রে এসছি, আর বেশি কথা বলবো না। এখন ভাইও দিদির পাশে, এখন মুন্নিদি দেখো, এখন ভাই কতগুলো দিদি পেয়ে গেল, মুন্নিদিকে পেলো, রিঙ্কিকে পেলো, আর থ্যাঙ্কস জানাবো চিরঞ্জিতকে আর শঙ্করকে, যে আমার যে কৃতজ্ঞতা বোধটুকু রাখা দরকার ছিল তাদের প্রতি, সেদিকে যারা যারা ছিল তাদের সাথে যে চিরঞ্জিত আর শঙ্কর যোগাযোগটা রেখেছে, এবং এখানে আসার সাথে সাথে ওই ভাইগুলোর কথা মনে পড়েছে, ঠিক আছে? এটা আমার কাছে একটা শঙ্কর সারপ্রাইজই দিল, এটা একদম বাস্তব। কারণ সেদিনকে ওর কান্নাটা আমি নিতে পারছিলাম না, সারা টোটো কাঁদতে কাঁদতে গেছে ও। এটুকুই পাওয়া, আর কিছু নেই পৃথিবীতে। এলাম দুটো কাজে, একদিনে সফল হলাম, এটাই পাওয়া। আর কি, একটা মানুষ আমাকে 10 বার ডাকলে 10 বারই পাই, ঠিক আছে? যতবার তার কাজ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমি থাকবো, আমি আছি। আমি যেমন তারকেশ্বরে গিয়েছিলাম, ওটাও একদিন ফাইনাল হবে, লেখাপড়া হবে, আসবো। আজকেও এটা লেখাপড়া ছিল, এসেছি। জাস্ট মেন্টাল সাপোর্ট, তারা নিজেরাই পারে, আমি কাজটা পুরোই গুছিয়ে দিচ্ছি। সেখানে অ্যাডভোকেটের কাজ, আমার কাজ নেই, তারপরও আমি চেষ্টা করি একটু মেন্টালি স্যাটিসফাই যেন তারা হয়, তার জন্য তাদের পাশে এসে আমি কিন্তু গাড়ি থেকে নামিয়েও নিই আজকে মেদিনীপুরে। কাজ কিন্তু গোছানো, কাজ কমপ্লিট হয়ে গেছে। সবাই মিলে দেখা হলো, মেম্বার সাহেব এলেন, সম্মান দিলেন। এর আগের দিন যিনি মিটিংয়ে ছিলেন মেম্বার সাহেবের প্রতিনিধি, তিনি একজন সম্মান দিলেন, তারা সম্মান দিলেন, তারা বাড়িতে থাকার জন্য রিকোয়েস্ট করলেন, এটুকুই। আর কি আছে বলুন? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি ঘুরতে ভালোবাসি না, আমি খেতে ভালোবাসি না, আমি মানুষের ভালোবাসাটা নিতে খুব ভালোবাসি। তার জন্য গাল চড়িয়ে যাক আর আমি কঙ্কাল হয়ে যাই তাতে না। আজকে যেমন ভিডিওতে দেখছি
ঠুটনিটা ডবল মুখ মনে হচ্ছে, ডবল ঠোঁট। আমি ক্যাপশন দেবো ভেবেছি এই ঠুটনির, আজকে যে লাইভটা হয়েছে হাইট করে, এই ঠুটনির ডবল ঠোঁট বেরিয়েছে, মনে হচ্ছে যেন এটা কথা বলছে আমার। ও সব চলে যাক, কঙ্কালটুকু তো থাকবে, আর এই কঙ্কালটুকুই মানুষের জন্য যতক্ষণ পারবো আমি করে যাব। এবার বাদ বাকি মানুষের ব্যাপার, মানুষ কি দেবে, কি পাওয়াবে, কি করবে, সবকিছু মানুষ। আমি নিষ্ঠার সাথে সবকিছু করব। দিদি মেদিনীপুরে এই যে ওল্ড দীঘা, ওল্ড দীঘা তোমার এখানে, তুমি চিনতে পারছো না, আমি তোমাকে চেনাবো। মুন্নি দিকে দেখবা, ভাইয়ের সাথে সব কথা হচ্ছে এখন। শোনো, কাজটা করতে হবে টেনশন নিয়ে, তখন আমি চেষ্টা করি যারা আমার সাথে থাকে তাদেরকে টেনশন মুক্ত দেওয়া। আমার ভেতরে কি চলছে, আমার ব্রেনে কি চলছে আমি একমাত্র জানি, যে কাজটাই যাচ্ছি, কারণ দায়িত্বটা পুরো আমি নিয়েছি, প্রবলেম আমি শুনেছি, সমস্যা সমাধান আমি করব। মাঝখান থেকে যারা সহযোদ্ধারা থাকে তাদেরকে একটু আনন্দ দিতে পারলে, আনন্দ কি একটু বন্ধুর মতো মেশা, তাদের সাথে একটু আড্ডায় আর কি করলাম, একটু গান করলাম, এই বেশ। সহযোদ্ধারা যখন বাড়ি যাবে পরের দিন যেন ফুল এনার্জি নিয়ে তারা যেন আবার আমার পাশে থাকে, আর কিচ্ছু না, ফুল এনার্জি। মানে কোনো রকম তাদের মনে না হয় যে আমি কাজে গেলাম, আমি কর্মচারী। শুনো, আমি এইসব কর্মচারীদের পেমেন্ট করতে পারবো না, চা খাবো। হ্যাঁ ঠিক আছে, আমি এদের কোনোদিন কোনো পয়সা দিতে পারবো না। পয়সা দিয়ে মানুষের ভালোবাসা কেনা যায় না, ঠিক আছে, সম্মান কেনা যায় না। এরা সব এসছে, কালকে রিঙ্কির ডিউটি আছে, এসেছে। মুন্নিদির বাড়িতে টফি আছে, টুইঙ্কেল আছে, তাদেরকে ছেড়ে মুন্নিদি কোথাও বেরোয় না, কিন্তু বাবলি মুখার্জি যেখানে বলবে মুন্নিদি বেরিয়ে যাবে। এরকম বেশ কিছু ফ্যান ফলোয়াররা, মানে আমার পরিবারের মানুষ আছেন যাদের এক ডাকে পেয়ে যাব। তো এই ভালোবাসা পয়সা দিয়ে কাউকে পোষা যায় না, মানুষ তাও তাদেরকে শুনতে হয়েছে নাকি পয়সা দিয়ে তাদের পুষি। সব ভালোবাসা, ভালোবাসা। আমি কি পাই এই সমাজ থেকে আমি জানি, আর কিসের নেশায় ছুটে বেড়াই সেটাও আমি জানি। নেশা একটাই, ভালোবাসার আশীর্বাদ। পয়সা আজ আছে কাল নেই, ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, ভালোবাসার অ্যাকাউন্ট খালি হবে না, ঠিক আছে। অনেক বেশি বলে ফেললাম, অনেকজনা লাইভ দেখতে দেখতে আসছিলাম তো, অনেক কিছু বেশি বলে ফেললাম। কি গো, ফুচকা আজকে না, তুমি খাবে ফুচকা, ওর মুন্নিদি খাবে, চলো। কি আমার গলাটা গেলে তো আমাকে আবার তো বক বক করতে হবে। বলো বলো, এই দীঘায় এসেছে ফুচকা খাবে না? দীঘার স্পেশাল ফুচকা বলেছে, ও ভাই বলেছে দীঘার স্পেশাল ফুচকা খাওয়াবে, তার জন্য মুন্নিদির এখন মনে হয়েছে যে ফুচকাটা খেতেই হবে। এবার চাটা খেলে অম্বল হয়ে যেতে পারে, ওই জন্য চাটা খাচ্ছি না। ও আমি চা খাচ্ছি, লেবু চা এনে না, আপনাদেরকেও দিচ্ছি, অনেকদিন চা দিইনি, আজকে একটু চা দিচ্ছি, মনটা বেশ খুশখুশ আছে, ঠিক আছে। কালকে আবার পৌঁছে, আবার কালকে কাজ আছে। এই বলছে এইটা দেখবে, এটা সামনে একদম পরে কথা হবে, ওই ভাই আছে তো, ওই বলছে। হ্যাঁ তো ব্যাস, চুপ, মুখে আঙুল দাও, মুখে আঙুল দাও। তোমরা হলো কি বলতো, ঘুষাতে সঙ্গে ইঁদুর পোষে, আমি কমু কেন? छतरी ना खोल बरसात में भीग जाने दो, भीग जाने दो। ভালো লাগছে, আর জানি না কত ভিগি রাতোं में না, भीगी रातों में। এই দেখো, আমরা তো এখানকার নই। ঠিক আছে, আমার কি খাবার চাইবেন? খাবার নিয়ে খাবেন, আমি খাবার খাওয়াতে পারি। কি খাবেন বলুন, আমি খাওয়াতে পারি। চা খাবেন? এই না না, লেবু চা না দুধ চা নাকি? লেবু চা, দুধ চা, কফি? আপনি যেটা ভালোবাসবেন সেটা খান। আজকে কি খাবেন বলুন? কফি? কফি খাওয়ান। আর অন্য কিছু খাবেন? ভেলপুরি, এটা ওটা, ভেলপুরি বা অন্য কিছু খাবার কিছু খাবেন? কি খাবেন বলুন, আমি খাওয়াতে পারবো। ঝালমুড়ি, ভেলপুরি, দীঘার মাছ ভাজা,
রোল, রোলের দাম কত বলুন, আমি দিয়ে দিচ্ছি, আপনি রোল খাবেন কিন্তু। হ্যাঁ দাঁড়ান, আপনাকে চাটা খেয়ে কপিটা খেয়ে নিন। ঠিক আছে, কোথায় রোল পাওয়া যায় আমি তো জানি না, আপনি নিয়ে আসুন, আমি আপনি খান, আমি পয়সা দিচ্ছি। चाय पिएंगे हम तो चाय पिएंगे दीघा में आके चाय पिएंगे सी बीच के बैठ के কোয়েলও আসতো, কোয়েলের শরীর খারাপ, কোয়েলকেও ফোন করেছিল মনে নেই, ওর শরীর খারাপের জন্য আসলো না। আমি ভেবেছিলাম ওকে কালকে কমেন্ট করেছিলাম তারকেশ্বরে ওকে ওখানে নামিয়ে দেব, ও আর ছোটু আসবে মানে হাজবেন্ড, ঠিক আছে, নিয়ে এসে ওরা পুজোটা দেবে, দিয়ে ওরা বাড়ি চলে যাবে, আমরা এখান থেকে মেদিনীপুর চলে আসবো, কারণ ওর তো আবার গোবিন্দের সেবা না দিয়ে ও খায় না। আমাদের তো এটা তো মানে আচমকা, আমরা একটু ড্রেস ফ্রেসও আনিনি, বলো তাহলে তো ড্রেস। আমি এখানে ভোরবেলা বলেছি মুন্নিদি একটা ড্রেস নিয়ে নিও, কারণ আমি জানি এখানে রাত হয়ে যাবে। আমার বর বলছে দীঘা গেছো, বললে না তো, ঠিক ছিল নাকি? মুন্নিদি ইজ রক, ইয়েস। হ্যাপি লাগছে, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাগছে, কোথা থেকে কোথায় চলে এসেছি। অসুস্থ মানুষকে নিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এবার রিনাদিকেও নিয়ে আসবো, তুমি যাবে আমার সাথে? তোমাদের দেখে খুব ভালো লাগছে আমার। এখন ওই একটাই গান, আজকে সকাল থেকে চিরঞ্জিত বেরোচ্ছে। শঙ্করকে যে কতবার বললাম, শঙ্করের শরীর খারাপ বলে ও আমাকে সাথ দিল না। আমি শঙ্করকে কতবার বললাম রাস্তায় দাঁড়াও, আমি একটু ছাত্রী মেয়ে করবো, একটা ছাতাটাও নিয়েছি, করতে আর কেউ দিল না। সমাজ সেবিকাদের কি শুধু এটাই জীবন নাকি? তারও বাইরে আমাদের জীবন আছে। আমি রিলস বানাই, অনেকে অনেক কথা বলে, নো প্রবলেম, আমি যেটা লাইক করি সেটা আমি করবো। লোকে তো গালি দেয়, তাহলে আমি কেন গালি দিচ্ছি না, তাই না? সমাজসেবিকারা গালি দিচ্ছে না, আমি কেন দিচ্ছি না? কারণ সেটা তাদের কি বলবো রুচি, আর মানুষকে ক্যাপচার করার হবি। আমার দরকার নেই, আমার যখন ভালো লাগবে। এখন যেমন ছাত্রী মেয়ে খোল, আমি এই ডান্সটা করে আপনাদের রিলস বানাবোই, আমার খুব ভালো লাগে। কাল সকালে, হ্যাঁ কাল সকালে ঠিক আছে, পিছিয়ে এসে করবো ভোরবেলা। এই ঢেউটা সকালবেলা এইখানে হবে। ওই গানটা ছাতাটা নিয়ে আসবো, ছাত্রী মেয়ে খোল, না, ছাত্রী না খোল, ছাত্রী না খোল, হ্যাঁ, छतरी ना खोल बरसात में, भीग भीग जाने दे, भीग जाने दे, भीग जाने दे। আমাদের দিয়ে গেলে না তো। मेरे हाथों पे नौ चूड़िया है, जरा ठहरो सजन मजबूरिया है, मिलन होगा अभी इस बात की दूरिया है। মানুষের মুখে হাসি ফুটলে না মনের মধ্যে আনন্দ এমনি চলে আসে, কিছু করার নেই। ডোন্ট মাইন্ড। ও মাই গড, ও মুন্ডিদি, এমনি তো চুল নেই, ঘোড়ার লেজের মতো চুল, এর থেকে ঘোড়ার লেজ বেশি আছে, তার মধ্যে আবার সমুদ্রের ঢেউ কাঁপিয়ে দিচ্ছে। আমি এই জন্য একটা বড়ি, দেখো আমার বড়িটা করা আছে, কিন্তু রিলস বানাও, গানটা আস্তে আস্তে শুনবে কিন্তু, আমার কপিরাইট করবে। গান শুনছি না, ভিডিওটা করছি, গানটা পরে দেবো। এগরোল খাবেন বললেন, এই শঙ্কর, এই এগরোল কত করে গো ভাই এখানে? তুমি না, আমি আমার কাছে খেতে চেয়েছো প্লিজ। আমি কত এ দাও তো, এ না আমার কাছে আছে 20 টাকা, এই নিন দাদা, দাদা এই নিন এগরোল খাবেন। হ্যাঁ আপনিও ভালো থাকুন। छतरी में खून बरसा में बेगे जाने दे। ঠিক আছে ডিম্পিদি, তোমাকে নিয়ে ডান্সটা করবো। এই শঙ্কর, কদিন পর তোমাকে নিয়ে ডান্সটা করবো।
এই আমরা না ঘুরে মানে আমরা সবাই একবার এরকম আসতে পারি তো সবাই এবার গেট টুগেদার আর কিছু না, এটা পরে শ্যামশ্রী মামনি পাগল হয়ে গেল। মানে আমরা সবাই মিলে একটা ভাড়া করে বাস ভাড়া করে দিঘা। আমি এটাই রাজি নই, বলুন কেন? আমি এসবে রাজি নই। এই মুন্নিদির এইসব উছুম করে কথাবার্তা আমার পছন্দ নয়। বাপ রে বাপ, নমস্কার, একটু সাবধান। দিলা দেবো ও আমি কলকাতার রসগোল্লা, আমি ওইটা না। রসগোল্লা। কারো পকেট ছোট, কারো পকেট বড়, কেউ লম্বা বেশি, কেউ একটু কাটো। আমি বলি আমার দাঁড়াও চুপ। রেডি। আমার মন বসে না শহরে, ইট পাথরে নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো Oh my God. এলাম সাগরে। আরে চুল উড়ে গেল, তোমার চুল উঠছে না? তোমার চুল নিয়ে ধরো, তুমি ধরো, ধরো। করলাম এত কষ্ট করে, তুমি কিছু করোনি? না, আবার খেয়েছি। না না, আবার না, ভালো করে করবে এটা। আমার চুলটা কি হচ্ছে? দাঁড়াও, তারপরে খোপা বেঁধে দাও। খোপা বেঁধো না, দাঁড়াও ধরো, এটা ধরো। স্টাইলও করবো আবার চুল। আচ্ছা ঠিক আছে, থাক, এরকমই থাক, থাক। পাগড়ি পাগড়ি থাক। আবার করবে। হ্যাঁ ছেড়ে নাও দিদি, ওরকম হ্যাঁ, আমার অসহ্য লাগে, আমার চুল ছাড়তে ভালো লাগে না। আমার এই যে আমার মন বসে না শহরে, ইট পাথরে নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। কি হয়ে গেল? দারুণ, কত করে দিয়েছে, আর কিছু করবে তো? কি করে দিল দেখো তুমি? না না ঠিক করেছে, মানে ফটো দেখি। কি গো, না গো, এমা আমার শাড়িটা কি অবস্থা আছে দেখেছো? সবারই তাই। আর মুন্নিদিন এটা দেখো, এটা ভালো হয়। সাগর পারে আইসা আমার মাথার মাথার কোথায় গেছো দিদি? আমি আমি এসেছি তোমার ঘুরতে আসিনি, অ্যাকচুয়ালি কাজে এসেছিলাম, কাজটা সফল হলো বলে। ঠিক আছে, ওল্ড দীঘায় আছে এখন, এখানেই কাজে এসেছিলাম। আমার মন বসে না শহরে। এ শঙ্কর, দিদি এই যে দিদি ডিম্পি দি, দাও দাও দাও, আমি করছি। বলুন বলুন বলুন। আর ডিম্পি দি কেমন আছো গো? হ্যালো, তোমাকে বেশি যন্ত্রমান খেতে বারণ করেছি। কেন? হবে না, বলো এবারে বলো। হবে না, এখানে ছোট ছোট মনে দিন। না বড় রুম হবে। আচ্ছা গিয়ে দেখি। তোমরা বসবে, কিন্তু জল ওদিকে মারতে আমার পারে। ছোট না, এইখানে যাবো আজকে। আমি ছোট বেবি না। হ্যালো, বলো। অসহ্য লাগে আমার। এ মনে দিন, তো চুলটা বেঁধেই নি। আচ্ছা বলো। দাঁড়াও দিদি। হ্যাঁ ডিম্পি দি না না, সমুদ্রে এই আমার একটা সমুদ্রে। হ্যাঁ, তোমার ফোন ছাড়া কার ফোনে করবে? আরে না, আমাদের রাত্রে ছিল না, শঙ্করের শরীর খারাপ, একটু দিদির চুলটা ঠিক করে ওই নিয়ে জন্য আমরা থেকে গেলাম। তবে ওখানে কোথাও হোটেল নেই, তার তুমি তো জানো, তার একটু পরেই দিকে, তাই এখানে এসে থেকে গেলাম। হ্যালো হ্যালো গাইস, 11 দুগুণে 23। এই জুতো খুলবো এখানে, বাবু বলবো 23। চলে এসেছি, কিন্তু এখানে এসে মনটা মানে আমরা এত টায়ার্ড ছিলাম যে আমাদের কিছু করার মতো ছিল না, কিন্তু সমুদ্রের কাছে এসে একদম মন ভালো হয়ে গেছে ভাই। ছোট্ট কন্টেন্ট ছুড়ে দিলাম। তুমি বললে না যে তুমি আমাকে নিয়ে নাচবে? হ্যাঁ, তোমাকে নিয়ে নাচবো। হ্যাঁ, একটা ছোট্ট কন্টেন্ট ছুড়ে দিলাম। আমাকে নিয়ে 6 মাস পরে নেছো। 6 মাস পর দেখো হ্যাঁ। লাইভ দেখো। ওকে নাচবো। যাদের যাদের যা ভাবার ভাবুক। এই চোখে কিন্তু সানগ্লাস চাই, এই যখন থেকে নেমেছি তখন এই চোখে কিন্তু সানগ্লাস চাই ডিম্পি দি। কে সে রাত্রির হোক আর দিন হোক, চোখে কিন্তু সানগ্লাস চাই। তোমার
বলার আছে কিছু? চোখে একটা আমি মাথায় তোমার একটা। সানগ্লাসে পড়ুন। না না হ্যাঁ তোমাকে ও মা, এটা আবার কি কথা হলো? কি আমরা ঘাড়ে পড়বো। ঘাড়ে পড়বো? ঘাড়ে সানগ্লাস পরবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা লোকের কপি করি না, আমাদের থেকে কপি করবে মানুষ। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। আমি বলেছি 11 দুগুণে 23, আমাকে দেখে কপি হোক। 12 আচ্ছা, দুগুণে 25। আমি বলেছি সানগ্লাস চোখে আর মাথায় থাকবে না, ঘাড়ে থাকবে একটা, চোখে থাকবে একটা। আচ্ছা তাই হবে। একদম, একটা ঘাড়ে থাকবে, একটা একটা চোখে ঝুলিয়ে থাকবে। রাখবো, একটা আরে মাথার এই উপরে থাকবে, একবার একটা ডিজিটাল চোখে থাকবে। ইন্ডিয়ায় কিছু তো করে দেখাতে হবে। একদমই তাই। সত্যি এরা সব পুরনো নিয়েই পড়ে রয়েছে, নিউ জেনারেশন ভাই। তোমার লাইভের মাধ্যমে ছোট্ট একটা কন্টেন্ট ছুড়ে দিলাম। হ্যাঁ তুমি আমার সাথে নাচবে, সেটা 6 মাস পরে। 6 মাস আগে তো আমি দাঁড়াও, নাচতে আগে পারবো রুমে না। যাই, তিনজনে এক হই, তারপরে লাইভ করবো আজকে। ছ্যাক্কাস লাইভ করবো আজকে আমি, কাজ হয়ে গেছে না হলে ঠিক এনার্জি আসবে না। তো রাত্রি হয়ে গেছে ঠিক আছে? আমি যেটা বললাম তুমি বুঝেছো? কি বললাম? হ্যাঁ ড্রাইভ করে নিয়ে যাওয়ার মতো নেই তুমি বললে না যে আমার সাথে নাচবে, আমি ওটাই বললাম। 6 মাস পরে একসাথে নাচতে পারবো। ঠিক আছে, কি গানে নাচবে একটুখানি বলে রাখো, পরে ভুলে যাবো। গাড়ি নিয়ে যাওয়ার চলো করো লাইভ, আছি আমরা সবাই লাইভ। এই ডিম্পিনি, না না অ্যান্সার দিয়ে যাও প্লিজ। হ্যালো সুইট বেবি, অ্যান্সারটা দিয়ে যাও প্লিজ। সমাজ মানে কি ডান্স, কি গানে ডান্স করবে? আমরা কি গানে ডান্স করবো? হ্যাঁ বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। না 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 চলবে না। সেই জন্যই তো বুঝতে পারছি চলবে না? না, এই চলবে না, মাসে। একদম না। তাহলে কোনটা? जीते जाएंगे हम तुम मगर साथ हो। আমি ফেসবুকে স্টোরি লাগিয়েছি, দেখে নিও কি গানে লাগিয়েছি। ও আচ্ছা আচ্ছা, আমার আছে? কথা কি একটু আর বিগ বস ডে অফ দ্য ফার্স্ট তোমার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে নিয়েছি। এই মনে দিই ডিম্পি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে, করেছো? একবার বলো তাহলে। একদম প্রথম দিনকে বাবলির পরিবার মৌপিয়া ঘোষাল। কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। করেছি আজও কমেন্ট করেছি। সাবস্ক্রাইব তো ডে অফ দ্য ফার্স্ট আমি করে দিয়েছি। আর কি করুম বিগ বস? বাবলি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কি তুমি কোয়েল সবসময় মুন্নিদিকে বকতে থাকো, মুন্নিদি যদি একটু কোল্ড খায়, একটু মুন্নিদিকে একটা থামস আপ খাইয়ে দাও, এমনি করো না। নো নো, কি বলছে থামস আপ খাওয়াতে বলছে তোমাকে? না এইটাতে এইটা ইয়ে মা, কোয়েল তুমি শোনো মুন্নিদি কি বললো। আর মুন্নিদি ঠিক বলেছে, যেটা ডিম্পি বলেছে তো মুন্নিদি শুনেছে, মুন্নিদি একদম ঠিক মাঝে মাঝে তো উচিত বলো বলবে। মাঝে মাঝে তবু দেখা পাই কোল্ড ড্রিঙ্কসে। মাঝে মাঝে তবু দেখা ঠিক আছে দিদি, টাটা। টাটা। হ্যাঁ হ্যাঁ আর প্লিজ বাবলি আমাকে একটু বলো। করবো করবো, আমি যাই আগে রুমে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, ববি দিকে নিয়ে একটা গান করবো আমি। ববি যেটা কমেন্ট লিখেছে সেই কমেন্টের উপরে। কি কমেন্ট লিখেছো ও পাপি লা 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 ববি থেকে হয়ে গেছি দাঁড়াও ববি দি, আমি একটা গান করছি তোমার উদ্দেশ্যে, তোমাকে ডেডিকেট করছি। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের মেলা। জানি খুঁজে নাও আমি কে তোমার, খুঁজে নাও আমি কে তোমার। চলো, এটা তোমাকে উদ্দেশ্য করে বললাম, তুমি মনের মধ্যেই তো রয়েছে, আবার তোমাকে কেন মনে পড়বে? যাদেরকে মনে করি না তাদেরকে স্মরণ করানোর জন্য এই ধরনের কমেন্টগুলো ঠিক, কিন্তু যারা সবসময় অন্তরে থাকে তারা যদি এরকম কমেন্ট করে তাহলে কি বলবো? তার জন্য বললাম মনের দরজা খুলে দিলাম। তুমি এখনো মনে করছো যে তুমি বাইরে রয়েছো, তুমি বাইরে থেকো না, প্লিজ তুমি আসো এই মনের ঘরে, যেখানে তুমি সর্বদা থাকো তুমি ওখানে থাকো। তুমি বুঝে নাও যেখানে তুমি রয়েছো সে তোমায় কত ভালোবাসে, তুমি খুঁজে নাও
হাজার ভিড়ের মাঝে তুমি কতটুকু পাচ্ছ ভালোবাসা, ব্যাস আর কিছু না। কাকে কতটুকু ভালোবাসলাম অ্যানাদার ম্যাটার। তুমি খালি বুঝে নাও আর তুমি খালি খুঁজে নাও সত্যিই কি তুমি যে মানুষটিকে ভালোবাসো সে মানুষটি কি তোমাকে মনে করছে। দেখি আর কারো কমেন্টে গান শোনানো যায় কিনা। চুরা কে দিল মেরা গড়িয়া চলে। আমি কিন্তু গান ভুলভাল বলি, কারণ আমি কারো থেকে শিখি না, আমি নিজে নিজে বানাই। আর সত্যি বলতে আমি কোনো সিনেমা টিনেমা দেখি না, আমি গান জানি। दिल पूरे घर का बाबली चली মন কিন্তু সারাক্ষণ বাবলি। তারপরে কি গান? পাগল হুয়া দিওয়ানা। ও চুরা কে দিল মেরা গড়িয়া চলে। মানুষ যে চুল খুলে কি করে থাকে, আমি খালি এক সেকেন্ড আমি না কোনোদিন জীবনে থাকতে পারলাম না। আঠা হ্যাঁ এই জলে না, মুখ খুলেই দেখো। আরে স্কিনটার মধ্যে টাচ করো না, এগিয়ে আসবে। হচ্ছে না। আরে সাদা বক হয়ে গেলাম তো কালো থেকে। কি হলো এটা? এখানে লবণ ঢুকে যাচ্ছে। ফোনে লবণ ঢুকে যাচ্ছে। আমার ফোনে কি লবণ ঢুকেছে? আপনারা প্লিজ জানাবেন। কোয়েল বলি দুনিয়া, সবাই আমাকেই দেখছে পাগলি। কোয়েল সে তেরি বলি। নেট প্রবলেম হচ্ছে তাকাও, দিদিভাই। ওদিকে তাকাও। मुझको तेरी कसम तुझे मुझे ना मिले मर जाऊंगी सनम जानम जाने जा जानम जाने जा। Oh my God! ক্যামেরাম্যান তো হেভি। আরে সেদিনকে দেখছি, দাঁড়াও, এতে কি আসবে জানি না, ধরো একটু কি আসবে জানি না মানে? ক্যামেরা করছে। হ্যাঁ, মনিদের কিছু না থাক না তাকে একটা ব্যাগ থাকবে কাঁধে, দুটো ব্যাগ সাথে নেবে। দেখুন ব্যাগখানা, আমার মনে হয় এত ব্যাগ লাগে না, ব্যাগখানা দেখুন। শোনো ওই ব্যাগের মধ্যে অনেক কিছু আছে। জিনে দেনা, হ্যাঁ, এরকম করলো। জিনে দেনা, জিনে দেনা, কি জানো এই আরেকবার দেখো হলো না মনিদি, আবার প্রথম থেকে প্রথম থেকে। না না প্লিজ 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 সবাইকে দেখাচ্ছি না। দেখানো হবে না, এটা যখন দেবো তখন তুমি ওটা দেখাও, ওটা না করলে হবে না, বেশ এটাই তো হবে। লোককে দেখাবো না। দেখেছো হিংসুটে, ও সরি দেখো কি হলো ওটাতে। ও দেখি কি হলো। আলু কাটা আছে, করে দেখাবো, নাহলে বুঝবো না। কালকে ভোরবেলা অনেক ছবি তুলবো। হ্যাঁ আমার মেমোরি ফুল। আমি লাইভের বাইরে জীবনে জিন্দেগিটাই বুঝতে পারলাম না যে কি আছে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে দিদি ভাই। উমা এই কি ফ্রেন্ডশিপ ডে নাকি? ভগবান জানে, 7ই আগস্ট তো জানি। আজকে সবাই আগে দেখছিলাম উইশ করছিল। আজকে সবাই উইশ করেছে। আমি ওই যে ফ্রেন্ডশিপ ডে পুরোনো স্মৃতিগুলো ছেড়েছিলাম, তারপর দেখলাম সারা ফেসবুক ফ্রেন্ডশিপ ডেতে ভরে গেছে। কিন্তু আমি জানি 7ই আগস্ট না 8ই আগস্ট ফ্রেন্ডশিপ ডে হয়। এই আলপনা দি, তুমি কি মুন্নিদির জালে পা দিয়েছো? আমি কিন্তু বুঝি না কবে কিস ডে কবে হাগ ডে। আজকে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে হতে পারে। হ্যাঁ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে হতে পারে। এই যে ইনি ভালো জানেন, আমার ফ্রেন্ড আছে কিন্তু ফ্রেন্ডশিপ ডে পালন করি না। হয়ে গেছে হয়ে গেছে। আর খাওয়া দাওয়াটা শের দিকে
তোমায় অত বলতে হবে না। সমুদ্র দেখতে পাবো, এ বাবা, সমুদ্র দেখতে পাবো। কোনটা করলে কোনটা? সারা রাত ঘুমাতেও ইচ্ছা করবে না যে রুমে থাকে। তোমাদের যে রুম ওইখানে এইখানে এ বাবা, সমুদ্রটা দেখতে পাবো না? সমুদ্রই তো। তুমি ওপাশে বাংলাদেশ দেখতে পাবে, ওইটাই বলা তুমি হচ্ছে। ভাইয়ের কথাটা জোক করছে, বুঝতেই পারছি না। দেখো কেমন করছে, প্রথমে সিরিয়াস হয়ে যাবে, তারপরে এটা হয়ে যাবে। চলো খেয়ে নাও তোমরা প্রথম। নাহলে চলো আমার- চলো। এখানে ভাত পাওয়া যাবে? হ্যাঁ ভাত পাওয়া যাবে, নাহলে দেরি আরে করলে ভাত পাওয়া ফুচকাটা যাবে। একটু খাবে না? ফুচকা, দুটো ফুচকা খাও। আরে সকালে তো খাওয়া যাবে। চলো, খাইনি। তুই ভাতটা খেয়ে ফুচকা খাবে, তারপর আমি তোমায় নিয়ে যাবো। তখন আর ফুচকা থাকবে না। তাহলে খাই দাও, নাহলে এই রাতে ঘুমোতে দেবে না। ঠিক আছে চলো চলো। আরে দুটো করে খাও, বেশি খাও। খেলে কেন? কি ভাত খেতে যাবো তো আমরা? একেবারে চলো, মুন্নিদি খাবে ফুচকা। এই আমার ব্যাগ নিয়েছো? এ নাও ফোন নাও। চুলটা পুরো আটা হয়ে গেল, সত্যি তো তাই। বললাম তো পুরো গা দেখ। শ্যাম্পু নিয়ে না নাও, না, এই যে মুখে হাত দিয়ে দেখো। শ্যাম্পু নাও, শ্যাম্পু নাও। পাওয়া যাবে শ্যাম্পু এখানে? শঙ্করকে বলো। চলো তোমাদেরকে নিয়ে ফুচকাটা খাবো। তোমরা কি খাবে না বলো? এরা বোঝে না, এরা সেলফিশ। মাঝে মাঝে দেখছি। এই ইলিশ মাছগুলো কি? এগুলো অক্টোপাস। না না, এই যে ইলিশ মাছ। হ্যাঁ, ও তো বাচ্চা ইলিশ। এই যে কোনগুলো তুমি ইলিশ মাছ ভাবছো? এগুলো কি? এইগুলো না। ও ফুচকা, ও কি কি তুমি আমায় খাইয়ে দেবে? ওইটুকুই খাবো আমি, হাতে না, আমি ভাত খাবো। এই যাও যাও, তুমি খাও, দুটো খাও। না 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 না, ওই একটা খাবো আমি। এই এক শিয়ালে হুক্কি হওয়া করলে সব কটা শিয়াল হুক্কি হওয়া করে। ভাই তুমি খাও। না আমি খাবো না, কেন? রাতের বেলা ফুচকা খাবো না। হ্যাঁ, নিজের বেলায় একই। দিদি খায়। কেমন দাঁড়াও, ঝাল দিয়েছো? ধনে পাতা দিয়ে ঝাল নুন সব কিরকম হয়েছে? দাঁড়াও। এত টক আমি খাই না, প্রথমত প্রচন্ড ঝাল আছে। ঝালটা ঠিক আছে, ঝালটা খেয়ে নিতে পারবো। কেমন? টকটা কম দেবে তোমার? শুকনো দেবে? আমাদের জন্য ঠিক আছে, দিদির জন্য অনেক কম। শুকনো দেবে? কি আমি না, আমি কিছু খাবো না, ভাত খাবো। দিদির দাঁতে প্রবলেম শুরু হয়ে যাবে কিন্তু, দিও না। এমনি মটর ভাজা খেয়ে আজকে হয়েছে আমার। চাটনি ফুচকা, প্লেন ফুচকা, চকলেট ফুচকা, কাজু বাদাম ফুচকা। কাজু বাদাম ফুচকা। এই কাজু বাদাম ফুচকা কি কেমন? জল দিয়ে? গোটা কাজু দিয়ে, আলু মাখা দিয়ে? কত করে প্লেট? 60 টাকা। মানে টক বেশি থাকবে নাকি? তাহলে কি থাকবে? আলু মাখা কাজু দিয়ে, আর চাটনি রাখবে না? না, এই বলছি চাটনি থাকবে না বোন? চাটনি বা দই কি থাকে বলো? হ্যাঁ, চাটনি টক না মিষ্টি? এ মা, ওখানে বসেছিলাম ধুলো হয়ে গেছে। 1 প্লেট দেবেন। আমি আসলে কাজুটা ভালোবাসি তো, ওই জন্য একটুখানি দৃষ্টিটা পড়লো। আচ্ছা, কালকে কালকে সকালবেলা মার্কেট বসে? সকালে সব বন্ধ থাকে? হ্যাঁ, রাতের বেলা খোলা। ও মা, গুলু দেখি। ও মা, কাঁচা আম দিয়ে কি ওটা? এই মুন্নি দিদি সরো দেখি, ওকে তুলি। এই যে
টাকাও। তোমার নাম কি? আসিফা। বাহ, কি কিউট নাম। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ আসিফা? ফুচকা খাচ্ছ? ফুচকা? আসিফা, তুমি ফুচকা খাচ্ছ? আমাকে একটু দেবে? আমাকে একটু দেবে গো? একটু দাও, একটু দাও, দাও দাও। দেখি বন্যিদি, দেখি ও দেয় কিনা আমাকে। দাও আসিফা, দাও দাও দাও, একটু দাও আমায়, খাবো আমি, দাও। একটু দেবে না? দাও। আ আ তুমি কিসে পড়ো? থ্রিতে? ওই দেখো দিচ্ছে। আরে ওই তো দিচ্ছিল আমাকে। চাটনি ফুচকা। ও কি কি হয়েছে? চাটনি ফুচকা তো এটা টক। খাবো বললাম কাজু ফুচকা। কাজু নিয়েছে। চাটনি ফুচকা। কারি ফুচকা খেলে নম্বর হবে। ও আচ্ছা, এমনি কাজু এনে দেবো, আর কিচ্ছু লাগবে না। এমনি কাজু এনে দেবো, কাজু ফুচকা থেকে এমনি কাজু এনে দেবো। কত হলো? দোকানে এসো। কই তোমার দোকান? এখানে? শঙ্কর কোথায়? কোথায় দোকানে? ও কোন? তোমার কোন ঠাকুর প্রিয় বলো দেখি। তোমার বাবা ঠাকুরে ঠাকুরে মময় করছে। এই যে এটা ভাইয়ের দোকান। জুতো পরে? হ্যাঁ। কি এখন কিছু না, আগে সবকিছু করবো তারপরে। তুমি রাখো, আমি পরেরটা ঠিক চেয়ে নেবো তোমার কাছ থেকে। না, এটা ঠিক আছে, এ গেলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এ গিয়ে ওই অফিসে বসে গেলে সব ঠিক হয়ে ওই যাবে। তুমি যখন যাবে তখন নিয়ে যাবে, না, তোমার মন যেটা বলবে। আজকে কিচ্ছু না, আজকে কি? আজকে শুধু দেখবো। 5টা দেখো দেখি দিদি। তাই আমি বাজাই। এটা কি জয়ের ধ্বনি হচ্ছে? ভাই আমাকে দিল এটা জয়ের ধ্বনি দেওয়ার জন্য। হ্যাঁ একদম। ঠিক আছে। বাহ, এই দিদি বলে দিদি তুমিও বাজাতে পারবে হালকা। হ্যাঁ, দিদিকেও একটা গিফট করেছি, দিদিকেও গিফট করবো। এটা ও দিঘাতে নেওয়া হয়ে গেছে। ওই দেখো। দেখুন দেখুন, ব্যাপারটা বুঝুন। আমি এখনো আসিনি মুন্নিদির হাতে শঙ্খ। না গঙ্গা না, আমার মার্কেটিং হয়ে গেল। ও মার্কেটিং হয়ে গেল কখন? ও প্যাক করে দেবো। এটাই তো ভাই, এটাই ঠিক না ব্যবসার জিনিস। ব্যবসার জিনিস, না, এটা তোমাকে দিতে পেরে আমি ধনী। কি বলছো না? সকলে দেখছে যে এখানে ভাইয়ের একটা দোকান আছে। একদম একদম কাস্টমার বেড়ে গেল আমার। কাস্টমার বেড়ে গেল। একদম। এটা গিভ এন্ড টেক পলিসি। না না, এটা ভালোবাসা। ওটা ভাই বলে দিদিকে গছাচ্ছে আর কি। হ্যাঁ। পারবে পারবে। এই যা শঙ্খ, দীঘায় এলে এই ভাইয়ের দোকানে আসবে। তুমি এই শঙ্খ কিচ্ছু করতাম না, হালকা একটু। আমি এতক্ষণ শঙ্খ বাজাতে পারি না। এরকম কোনো নিয়ম নেই। টুরিস্ট আছে, কালকে সকালে ধরো, আজকে ধরো টুরিস্ট আছে, কালকে সকালে তাড়াতাড়ি খুললাম। টুরিস্ট নেই, 12টা 1টা দিকে খোলা হচ্ছে। এই মাঝে যখন আমরা এসেছিলাম তখন দেখলাম কি একটা টাইমের মধ্যে বন্ধ করার জন্য খুব হুটো হ্যাঁ, হ্যাঁ, করছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই সময় এসেছিলাম। ওই প্রশাসন ইয়ে করছিল, মানে ওই জানুয়ারি মাস হ্যাঁ ডিসেম্বর হ্যাঁ মাসে। হ্যাঁ হ্যাঁ, তখন দোকান মানে ওই টাইমেই বন্ধ করতে হবে, তখন- ভোটের আগে আগে। হ্যাঁ, তখন 2-3টা মার মানে খুন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এখানে খুন হয়েছিল ঠিক। দোকানটা কোথায় গো? এই যে ওল্ড দীঘাতে, আমি তোমাদের দেখাচ্ছি। পার্কিং এর কাছে একদম। পার্কিং এর কাছে, বিশ্ব বাংলা পার্কিং। ঠিক আছে ভাই। দেখো, মিত্র সেজে শত্রু এলে কিন্তু শনাক্ত করার দায়িত্ব তোমার, আগেই বলে দিচ্ছি কিন্তু। তোমরা চলে এসো বাইরে, এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। সেখানে আছে সুন্দর। অপু, সাদা ক্যারি একটা দে, কালো গুলো।
দিদি তোমার কোন ঠাকুর প্রিয়? কি গো? তোমার কোন ঠাকুর প্রিয়? হ্যাঁ কি কি শিবটা ওটা জড়িয়ে দিল? হ্যাঁ কি আশ্চর্য ভাই, এটা ব্যবসা জিনিস, এরকম করতে নেই। দিদি তোমার কোন ঠাকুর প্রিয়? এটা একটা স্মৃতি থাকবে। আমার অফিসে চলে যাবে এটা। হ্যাঁ, এটা স্মৃতি থাকবে। ভাই জানে, ভাই বললো কথাটা ঠিক, ভাই জানে দিদি শিব ভক্ত, ঠিক আছে, আমায় কিন্তু কিছু বলতে হয়নি, ও আগে থেকেই শিব প্যাকিং হয়ে গেল। এদিকে আমাকে জিজ্ঞাসা করছে দিদি তুমি কোন ঠাকুরটা তোমার ভালো লাগে, দিদি বলো তোমার কোন ঠাকুর প্রিয় বলো। বলে তোমার বলো। কোন ঠাকুর? তুমি 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 যেটা দেখো দেবা। না, কি? আমার কাছে তো আছে, তুমি ঠাকুর। বলো। তোমার আমার হুম। বজরংবলীর এ তো রাখবো না 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 মূর্তিটা, কারণ ঘরেই করতে পারবো না, বরঞ্চ এটা সরস্বতী ঠাকুরই। ঠিক আছে। বার কই, কর, সরস্বতী? ওইখানে আছে তো, বার কর। কেন তুমি তো লোকনাথটা নিয়ে নিতে পারতে। ও সরস্বতী, সরস্বতী দেখাও দেখি। ওটার থেকে ওটা ভালো হবে রে, এখন থেকে ওপাশে ওটা ভালো হবে, এর থেকে এর উপরেরটা কেমন আছে এই সাথে? হ্যাঁ ওটা ভালো হবে, এটা আবার বসে আমি না এরপর আর যদি এখানে আসি, আমি আর এখানে জানান দেবো না, যখন বেরোবো এটাও বানিয়ে দোকান টোকান বন্ধ হয়ে যাবে তখন এসে দেখা করব। আমি এবার ভুলটা করে ফেলেছি গো। বলেন। তুমি একা একা, হারার মহাদেব, তুমি একা একা তো চলে গেলে, একবারও বললে না সুমিনস কর। হাই রে পোড়া কপাল, আমি কতদিন ধরে বলছি চেম্বারে মেদিনীপুর যাবো, 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 মেদিনীপুর যাবো। তোমরা কেউ মনেই রাখতে পারোনি, আমি কি করবো? দীঘায় সুস্মিতা, সুস্মিতা কুন্ডু দীঘাতে গো। হ্যাঁ দীঘাতে আছি আজকে, এখানে স্টে করে ভোরবেলা একটু সমুদ্র দর্শন করব, করে নিয়ে চলে যাব, ঠিক আছে। অনেকবারই এখানে আসি, কত কাজ করেছি কিন্তু আসা হয় না, কারণ মন ভালো থাকে না, কাজ সফল হওয়ার পর তখন মন ভালো থাকে, তখন ঘুরলেও লাইভে, কারণ দেখো ওটা নিয়ে পরে লাইভে বাড়ি গিয়ে বলছি, হ্যাঁ ওটা অনেক বড় ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে, ওটা বাড়ি রুমে গিয়ে বলছি। চলো চলো তোমরা ফ্রেশ হবে না, তোমরা খেয়ে নেবে। খেয়ে নেবো। না না খেয়ে দিয়ে একেবারে ওই দেখো হাড়ের শেডগুলো কি সুন্দর। এই হার আমি নিয়ে গেছি এখান থেকে, দীঘা থেকে নিয়ে গেছি, এই হারাই পরবো তোমাদের। কোনটা? না ওইগুলো আমি তো পরেই না, আমি এটা নিয়ে গেছি, এখনো পরেই নি, রাখা আছে। এইটা বেশ সিম্পলের মধ্যে সুন্দর, তোমার সিম্পল মনে আমার এটা ভালো লাগে, এটা গলায় পরলে খুব সুন্দর লাগে। হ্যাঁ ওটা মানে এটা এইগুলো পরার বড় উপরে করে পরো। চলো আচ্ছা ভাই, তোমার অ্যাড্রেসটা একটু বলে দিলে না, এখানটা কোথায় জানো, আমি বলে দেবো। ওল দীঘা বিশ্ব বাংলা পার্ক, ও সরি, তুমি সবাইকে বলো। একদম ওল দীঘা আসবেন, ওল দীঘার কাছে যে বিশ্ব বাংলাটা আছে, একটাই বিশ্ব বাংলা আছে, ওই বিশ্ব বাংলাতে বাথরুমটা আছে, বাথরুমের পিছনে আমার। কিছু পান না পান, ভাইয়ের অন্তর থেকে ভালোবাসাটুকু আর সম্মানটুকু পাবেন, এটুকু আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে, ঠিক আছে। এ নয় একটু আয়নায় মুখ দেখে নাও, সবাইকে দেখা যাচ্ছে, দেখো দেখো। এই এটা জুম করো তো, এটা একটা লেটেস্ট, এটা জুম করো তো, জুম করো তো, দাঁড়াও, এই অত্যাচার করি, অত্যাচার কি জুম করবো, এই দেখো দেখাচ্ছি, সবাই সবাইকে দেখবে আজকে, দাঁড়াও করে রাখো, এই দাঁড়াও, তোমাদের কাদের কাদের দেখা যাচ্ছে দেখাচ্ছি, দাঁড়াও। কে কে রয়েছে দেখো। অন্ধকার করতে হবে একটু, অন্ধকার আসছে। অন্ধকার করতে হবে।
আয়নাটা কি মুছতে হবে নাকি আমি? এই তুমি একটুখানি ধরো তো দেখি। সেটাই তো করতে যাচ্ছি। হ্যাঁ না, কাকে কাকে দেখা যাচ্ছে তোমরা কমেন্ট করবে। হ্যাঁ, কার কার মুখটা উজ্জ্বল হয়ে রয়েছে দেখো। এমা দেখা যাচ্ছে তো নাকি? না আমি হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে তো। আরে আয়নায় হ্যাঁ আয়নায় কেন? আমি ফোনে দেখতে পাচ্ছি, পুরো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? একদম পুরো দেখা যাচ্ছে। আচ্ছা তুমি উঁচু করে দিচ্ছ কেন? দাঁড়াও আমি দেখতে পাচ্ছি। একটু পিছনে সরো। হ্যাঁ দাঁড়াও। উঁচু করো, একটু উঁচু করো। আরে দূর, আমার আয়নায় দেখাচ্ছি আমি। হ্যাঁ আয়নাটা আমিও দেখছি। ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ? না আর একটু নিচু করো। ক্যামেরাটা তুমি কেমন করেছো? বেশ আগে দেখা যাচ্ছিল কি সুন্দর, আমার মুখ চলে আসছে। এই যে হ্যাঁ এই যে একদম পারফেক্ট। দেখো মুখগুলো একটা করে দেখো। এই যে দেখা যাচ্ছে। যদি পরে যদি ক্যামেরাম্যান ঠিক না থাকে তোমার দেবো। কি ক্যামেরাম্যান তো দেখাচ্ছ তো? হ্যাঁ একদম দেখো। এই তোমরা সবাই দেখতে পাচ্ছ নাকি? একটু কমেন্ট করো তো। আমি তো দেখতে পাচ্ছি না ভাই, এই যে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে চলো, অনেক বদমাইশি করেছি। তুমি আয়নায় দেখলে কি হবে? এই যে এটা দেখো, এটা অনেক বদমাইশি করেছি। আর নাই এই যে কি আবার বলছি নিচে করো। আমি বেরিয়ে এসেছি, এরপর হোটেলে খাবার পাবো না। রিঙ্কি তো এখন অনাশনে আছে। ওই তো চলো চলো। দোলনাতে আমরা তো কাস্টমারকে বিভিন্নভাবে বলি, আরামসে তোমার ওয়েট নেওয়ার মতন দোলনা দিই। বুঝেছো, তোমার ওয়েট নিতে হবে। হ্যাঁ তোমার ওয়েট নেওয়ার। তুমি ভাইয়ের সাথে তো তুমি ওইগুলো দেখতে পারবে। ভাইয়ের সাথে তোমার যেটা মনে হবে তুমি হোয়াটসঅ্যাপ করলে তো ভাই তো তোমাকে ওখানে ইয়ে করে পাঠাতে পারবে না কুরিয়ার করে। ওই তো কৃষ্ণনগরে নিয়ে আমি যাবো, মাছের ছোটো আনতে যাবো। ও তাহলে তুমি আমাকে বলো, আমি তোমায় নিয়ে যাবো ভাই, আমি নিয়ে যাবো তোমাকে। ঠিক আছে, ওখানে বড় বড় কারখানাতে আমার জানাশোনা আছে বাবার। আমি বাবাকে বলবো তুমি মাল তুলে ব্যবসা করবে তো, বাবা হেল্প করবে। আমি বাবাকে বলে দেবো, তাই না? তোমার কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি নিজে আগে ঘুরে নেবে আর হ্যাঁ আমি বাবাকে দিয়ে তোমাকে সবকিছু করে দেবো। দোলনা নিয়ে চলে যাও না এখন না, চলো। কি ওটা আমি নিয়ে নিচ্ছি। ভাই আমার জিনিস চলো, আমাকে তো দেখেছো অনেকক্ষণ। গাড়ির মধ্যে তো জিনিসপত্র আছে, পরে নিয়ে যাব। আগে রুমে চলে যাব। ও তো যাবে তো। এ মা, এটাই হলো, এর জন্য কোয়েল লাগে, মানে যেমন বাবলি তেমন রিঙ্কি। ঠিক আছে, এর জন্য কোয়েলকে তোমার দরকার, বুঝেছো? ডাকতে আর হয় না। ও আচ্ছা আচ্ছা, একদম পুরো সমুদ্র দেখতে হবে। ঠিক আছে, আমি এখন রাখছি, রুমে যাই। এখানে থাকার কোনো প্রিপারেশন ছিল না, তো আমি সবাইকে বলেছিলাম একটা করে ড্রেস আনতে, কেন বৃষ্টি বাদলের দিন তো ভিজে গেলে। তো যাই হোক, এই শ্যাম্পু নাও। হ্যাঁ সত্যিই তো, শ্যাম্পু, ব্রাশ, কলগেট কিচ্ছু নেই, একটা সাবান। ও সাবান আছে, সাবান আছে, বডি অয়েল আছে, সব আছে। আমার লাগবে খালি ব্রাশ নাও 3 জনের, 4 জনের, আর কলগেট নাও একটা, স্টেশনারি দোকান, আর শ্যাম্পু নাও। স্টেশনারি দোকান, হ্যাঁ হ্যাঁ, আর মুন্ডির জন্য একটা কোল্ড ড্রিঙ্কস না, আমি পয়সা দিচ্ছি। এ ভাই তুমি আর না, একদম কোনো কথা হবে না। তুমি এখানে এসো, তোমাকে বলতে হবে না, এইসব জিনিস ওরা দেখে নেবে। এ মুন্ডিদি
লাগবে তুমি নাও, আমি শঙ্করকে বলছি। ডাব ডাব তিনটে কেন গো? শঙ্কর কি ধরছো না? তোমার আছে? আচ্ছা, খাবার ওখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে না? হ্যাঁ চলো সেদিন খেয়ে যাও। আরে মুন্নিদি কোল্ড ড্রিঙ্কসটা এখন বইও না, গরম হয়ে যাবে। ঠিক আছে, কে যেন ডিম্পি দি বলেছো না, আজ একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি, ঠিক আছে? যদি কিছু হয়, কোয়েল যদি আমাকে বকে, তুমি কিন্তু বকুনিটা খাবে। সন্দীপ গোস্বামী, কোয়েল ম্যাডামকে আর ফিরবে না? কোয়েল তো ফিরেই আছে গো। কোয়েলের শরীর খারাপ, মানে ওর সেই কোমরে সেই জেলটা শুকিয়ে গেছে না। যেটা পাচ্ছ দিদি, যেটা পাচ্ছ কোয়েলের শরীর খারাপ গো। কোয়েলের আসার কথা ছিল, দেখবে কি কালকে কমেন্টে আমি ওকে বলেছিলাম যে তুমি তারকেশ্বর যাবে, ও বলেছিল হ্যাঁ যাবো, দিয়ে ওর শরীর খারাপ বলে ও আসতে পারেনি, ঠিক আছে? ওরও আসার কথা ছিল। কোয়েল আছে, ফিরবে কেন? ও তো চলে যায়নি। আমি মাঝে ওকে নানান রকম মানুষের মানসিক চাপ দেওয়ার চেষ্টা করে মানুষকে। এবার ও ছোট, এবার ধরো যেহেতু ও ছোট, ও রেগে যায় চট করে, আর আমি যেভাবে কন্ট্রোল করতে পারি, সবাইকে বোঝাতে পারি, তো সেই কারণে ও উত্তেজিত হয়ে পড়ে। তার জন্য সেদিনকে লাইভ করেছি, তাও উত্তেজিত হয়ে গেছে, তুমি ভুলে গেছো, তুমি এই হয়েছো। আমি তাও বললাম ঠিক আছে, আমি ভুলে গেছি, সব মানছি, ঠিক আছে, কিন্তু আমার এই পুরোনো জিনিস নিয়ে কাসুন্দি ঘাঁটবো না, কারণ সবাই চাইছে পুরোনো জিনিস নিয়ে কাসুন্দি ঘাঁটি। কি আমার গাড়ি চলে যাচ্ছে ওদিকে, আমি গল্প করতে করতে চলে যাচ্ছি ওদিকে। ঠিক আছে, আমি রাখছি, আমি রুমে গিয়ে তোমাদেরকে ফোন করছি, গাড়ি চলে এসছে, হ্যাঁ পরে কথা বলছি।